আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আজকে নাউনের সেকেন্ড ক্লাস নিয়ে চলে আসছি। আজকে আমরা যেটা শিখবো সেটা হইতেছে যে কনক্রিট নাউন। আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম নাউন মূলত দুই প্রকার। প্রথমটা হচ্ছে কনক্রিট নাউন, অর্থাৎ আমরা যেইগুলো ধরতে পারবো, ছুঁইতে পারবো, সবকিছু করতে পারবো, সেগুলো হচ্ছে কনক্রিট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে যেগুলো আমরা ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, বাট অনুভব করতে পারবো, ফিল করতে পারবো। সো এবার দেখো যে কনক্রিট নাউনটা হচ্ছে চার প্রকার। এই চার প্রকারের প্রথমটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন বলতে মূলত নির্দিষ্ট ব্যক্তি, নির্দিষ্ট বস্তু কিংবা নির্দিষ্ট একটা প্রাণীর নাম বোঝাবে। তো এইগুলা যদি বোঝায় তাহলে আমরা সেই নাউনটাকে বলবো প্রপার নাউন। প্রপার নাউনের একটা উদাহরণ হইতেছে যে নির্দিষ্ট ব্যক্তি। নির্দিষ্ট ব্যক্তি বলতে কে বোঝাবে? আমি নিজে, তাসিন, কিংবা তুমি তোমার নামও বলতে পারো। দেখো আমি আমার নিজের নামে লিখলাম, এটা হচ্ছে একটা প্রপার নাউন। তারপরে একটা বস্তু, ধরো আমি টেবিল লিখলাম, টেবিল একটা বস্তু। আবার আমি একটা প্রাণীর নাম লিখলাম, ক্যাট, বিড়াল, তোমরা অনেকে বিড়াল পছন্দ করো, বিড়াল লিখলাম। এখন দেখো এই তিনটার মধ্যে এগুলা হচ্ছে তিনটাই হচ্ছে প্রপার নাউন। এবার দেখো কমন নাউন। কমন নাউনের আলোচনায় আসলে আমরা বলতে পারবো এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। এটা হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউনের আমি একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে সিটি। সিটি হলো একটা কমন নাউন। নেক্সট দেখো কালেকটিভ নাউন। একসাথে বহু ব্যক্তি বা বস্তুকে এক নামে বোঝায়। এর মানেটা কি আসলে? একসাথে বহু ব্যক্তি, ধরো আমি আছি, আমার একটা ফ্রেন্ড আছে, তখন কি হয়ে যায়? আমরা হয়ে যায় না? তো আমি আছি, আমার একটা ফ্রেন্ড আছে, আরো কয়েকজন ফ্রেন্ড সাথে যোগ হইলো, তো আমরা একটা খেলা খেলবো, তার মধ্যে একটা দল তৈরি হইলো। এই দলটা হচ্ছে মূলত কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা হইতেছে কালেকটিভ নাউনের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে টিম। টিম হলো একটা কালেকটিভ নাউন। নেক্সট দেখো আরেকটা উদাহরণস্বরূপ আছে যে আর্মি। আর্মি আর্মি ব্যাপারটা বলতে আসলে কি বুঝাইতেছে? আর্মি কিন্তু একজন হয় না, আর্মি কিন্তু অনেকজন হয়। সো এই অনেকজন যদি বোঝায় তাহলে অনেক কিছু জিনিস বোঝালেই এখানে আমরা সেটাকে বলবো কালেকটিভ নাউন। তো সো আমরা লাস্টেরটা দেখি যে মেটারিয়াল নাউন। মেটারিয়াল মেটারিয়াল বলতে মূলত ভাইয়া কোনো পদার্থ, জিনিসের নাম বোঝাচ্ছে। কোনো পদার্থ, জিনিস, ধরো এই তো আমরা বলতে পারি, উদাহরণস্বরূপ বলতে পারি আমরা রাইস। রাইস কি? আর এগুলো কিন্তু খুব একটা বলতে গেলে গণনা করা যায় না আর কি। দেখো রাইস কি তুমি হাত দিয়ে গুনতে পারো না? গুনতে পারো না কিন্তু, হ্যাঁ ঠিক আছে, কেউ আবার গুনতে যাও না, আবার অবস্থা খারাপ হবে। যাই হোক, রাইস তোমরা কেউ গুনতে যাও না আবার। তারপরে আমরা রাইস বলতে পারি, আমরা মিল্ক বলতে পারি, দুধ বলতে পারি। এখানে দেখো যে পদার্থ, জিনিসের নাম বোঝায় যা অন্য কোনো কিছু দিয়ে তৈরি হয়। সো এইটাই হচ্ছে কনক্রিট নাউন, এগুলার উদাহরণ। ঠিক আছে ভাইয়ারা, এবার দেখো যে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমি তোমাদেরকে অনেক আগে বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনকে আমরা ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, জাস্ট ফিল নিতে পারবো, অর্থাৎ ফিল করতে পারবো। সো এই অ্যাবস্ট্রাক্ট নাউনের যে সংজ্ঞাটা আছে সেটা আমরা দেখে আসি। দেখো, যে নাউন কোনো ব্যক্তি বা বস্তুর নাম না বুঝিয়ে তার গুণ বা দোষ বা অবস্থা বা অনুভূতি বর্ণনা করে তাকেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা হয়। এই অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যে আমরা ধরতে পারবো না, ছুঁইতে পারবো না, জাস্ট ফিল করতে পারবো। সো এই ফিল করার মধ্যে আমরা একটা বলতে পারি যে অনেস্টি। অনেস্টি মানে হচ্ছে সততা। তো আমরা এই সততাকে বা অনেস্টিকে কি আমরা ফিল করতে পারি? হ্যাঁ, আমরা ফিলই করতে পারি, কিন্তু এই অনেস্টিকে আমরা কিন্তু ধরতে পারি না, ছুঁইতে পারি না, কিছু কিন্তু করতে পারি না। হ্যাঁ, সো এই কারণেই এই অনেস্টি, তারপরে এরকম জাতীয় যেসব ওয়ার্ড আছে, যেমন হচ্ছে লাভ। এই ভাই ভালোবাসে কিন্তু
ফিল করা যায়, ঠিক আছে? ভালোবাসা কিন্তু কাছে ধরে হাত দিয়া কিংবা হচ্ছে এমনি জড়ায় ধরে কিংবা অন্য যে কোনো কাজ আছে না, ওইগুলো করে কিন্তু ভালোবাসা হয় না ভাই, এটা হচ্ছে ব্যাপার। সো যাই হোক, ভালোবাসাকে এখন মানুষ অনেকভাবেই নিয়ে নেয়, সো আমরা অনেকভাবে নিব না। আমরা যারা আছি আর কি, আমি তোমাদেরকে উপদেশ করবো এই জিনিসগুলাকে একদমই মানে বাজেভাবে কখনো নিবা না। এটা হচ্ছে একটা ফিল, সো ফিল মনের মধ্যেই থাকুক। যাই হোক, অনেস্টি বা সততা এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো তারপরে আমরা দেখে আসি। ওকে ভাইয়ারা, এবার আমরা দেখো নাউনের লাস্ট টপিক, যেটা হচ্ছে আর এক ভাবে নাউনকে আমরা দুই ভাগে ভাগ করি। সেই দুই ভাগটা হইতেছে কাউন্টেবল নাউন আর আরেকটা হইতেছে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন, দেখো আমরা কাউন্টেবল শব্দটা শোনার পরেই কিন্তু একটু মনে হচ্ছে যে এটাকে তোমার গুনতে পারবো। দেখো এই যে 1 2 3 4 5 6 এরকম করে দেখো আমরা এই যে গুনতে পারছি না, হ্যাঁ এরকম। তো এইরকম যে মানে তোমার নাউনটা থাকবে, ধরো মানুষ হইতে পারে, প্রাণীর নাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে, যেই নাউন গুলাকে গণনা করা যায় সেইগুলাই হচ্ছে কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেই নাউন গুলোকে গণনা করা যায় না। অর্থাৎ দেখো, যেই নাউন গুলোকে তুমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এরকম করে গুনতে পারবা না, অর্থাৎ এই আনকাউন্টেবল নাউন আমরা বলতে পারি। দেখো এই যে রাইস বলতে পারি, তখন বলছিলাম আমরা রাইস বলতে পারি, তারপর হচ্ছে তোমার হেয়ার বলতে পারি, এরকম অনেক কিছু আছে। যেরকম আমরা এই নাউন গুলো কিন্তু দেখো তোমার ইয়া করা যায়, আনকাউন্টেবল, মানে তুমি এগুলোকে গুনতে পারবা না। হ্যাঁ, তুমি তোমার চুল মাথায় কয়টা আছে গুনতে পারবা? হ্যাঁ, না গুনতে পারবা না। তো যাই হোক, যদি গুনতে বসো, ওই যে একটা কি গোপাল ভাঁড়ের একটা কাহিনীতে দেখছিলাম যে হচ্ছে জিন চুল ইয়া করতে দিছে, বুঝছো? তোমার জিনকে কি করছে যে চুল গুন। তো যাই হোক, চুল আসলে গোনাটা খুব কঠিন, কিন্তু ভুল করে ট্রাই করতে যাও না, তোমার মাথা মুখ সবাই করে নিচে চলে আসবে। যাই হোক, আনকাউন্টেবল নাউন আর কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে গণনা করা যায়, আর আনকাউন্টেবল নাউন হচ্ছে যেগুলোকে গণনা করা যায় না। সো ভাইয়া, আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফিজ।